এবছর তো এত বড় অমঙ্গল কাণ্ড হলো, খাজনা নয় মুকুব করলেন, কিন্তু এই পুজো কি করব আমরা বুঝে উঠতে পারছি না। কি আর করবা, কি আর করবা, উৎসব হবে না। এইসব ফসলই যখন জলে পড়ে খাক হয়ে গেছে, আবার কিসের উৎসব? তাই না তাই পিসিমা, সব কিছুতে এরকম নাচন প্রদন করার কি আছে? হ্যাঁ এই শোনো, সব খাজনা মুকুব হয়েছে, ওই নিয়ে খুশিতে থাকো। এই আমোদ আল্লাহ ছাড়াও রাজসভাতে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে হয়, যেটা তোমাদের মাথায় ঢুকবে না। এখন যাও এখান থেকে, কোনো উৎসব হবে না, সবকিছু বন্ধ, যাও। আরে যাও না, খাড়ায় খাড়ায় কি দেখছো? হ্যাঁ যাও, ঘরে গিয়া গালে হাত দিয়া ভাবো কোন উপায়ে নিয়ে সেই সিংহাসনে বসাইছো। আচ্ছা মুশকিল, এতে ভবানীর দোষ কোথায়? শক্তি আর মাছ ঢাকার চেষ্টা করো না দিদি, এরপরেও বলবে এই অগরের মেয়ে অলক্ষী নয়। কি চাইছো, নাটোরে মরক লাগবে তারপর বিশ্বাস করবে? এই মাইয়া যতদিন থাকবো ততদিন অমঙ্গল, সব শেষ হইয়া যাইব। আরে তোমরা খাড়ায় খাড়ায় দেখতেছো কি? যাও না, যাও এবার যাও। দাঁড়ান, কেউ যাবেন না। দস্যুদের আক্রমণ হয়েছে বলে নাটোর তার ঐতিহ্য ভুলে যাবে, তা হতে পারে না। প্রতিবারের মতো এবারও গারুডাল উৎসব হবে, আর রাজরানী হিসেবে তার সমস্ত দায়িত্ব নেব আমি। বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। হ্যাঁ, এর মাধ্যমে ভিনদেশি দস্যুদের উচিত জবাব দেওয়া যাবে, তাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া যাবে যে তাদের এই আঘাতে নাটোরের বিন্দুমাত্র ক্ষতি বৃদ্ধি হয়নি। সেখানেই আমার মূল লক্ষ্য দয়ারাম দাদা। গারুডাল উৎসব তো হবেই, সাথে দরিদ্র নারায়ণ সেবা, ব্রাহ্মণ ভোজন এবং মা ভবানীকে ভোগ প্রদানের পুজো। এ কি ধরনের অনাচার! আমি এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করছি। কেন জানতে পারি? খাজনা মুকুব হয়েছে, তার উপর আবার উৎসব। রাজকোষের অর্থ সস্তা নাকি? কি শুরু করেছেন রানী? সিংহাসনে বসে উনি কি সবকিছু বিলিয়ে দেবেন? তাছাড়া আবার এইভাবে যদি বিলতে থাকে এই আগরের মেয়ে, তাহলে তো আমাদের পথে গিয়ে দাঁড়াতে হবে। একজন নারীর হাতে ক্ষমতা দিলে এই অবস্থাই হয়, তাই তো হচ্ছে। তা আপনার মতামত হতে পারে ছোট হুজুর, তবে এই উৎসব কিন্তু হবেই। রাজরাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।